ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভার্গো অ্যান্ড স্যাগি জার্নি। আশা করছি তোমরা যে যেখান থেকেই দেখছো খুব 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 ভালো আছো, খুব সুস্থ আছো আর অনেক অনেক হ্যাপি আছো। হ্যাঁ, গেস করতেই পারছো ঠিকই, আজকে একটা খুব ভালো দিন রয়েছে, কারণ আজকে জীবনের প্রথম ট্রেকে যাচ্ছি। না, আমরা দুজনেই যাচ্ছি না, আমি আর রবিক যাচ্ছি না, সাথে অর্পিতা আর শুভমদা যাচ্ছে। তোমাদের সাথে তো ওদের আলাপ হয়েই গেছে। এই দেখো, দেখাচ্ছি, এই যে অর্পিতা। Hi everyone. We are going for a trek. This is the first trek of our life. We are so much excited. আর তোমরা তো অর্পিতার ব্যাপারে সবই জানো, খালি একটা জিনিস তোমরা জানো না, যেটা আমি তোমাদেরকে শেয়ার করতে চাই। আমি জানি না ও কি বলতে চলেছে। সেটা হচ্ছে অর্পিতা এত সুন্দর চিকেন রান্না করে, দুর্দান্ত চিকেন রান্না করে। চিকেনের ভ্যারাইটিস আইটেম, তার মধ্যে একটা স্পেশাল আইটেম রয়েছে, বলবো সেটা কি? সেটা হচ্ছে টমেটিনো চিকেনটা এত টেস্টি হয়। তোমরা সবাই অনেক অনেক করে কমেন্ট করো যাতে ওই রেসিপিটা আমরা পাই, ঠিক আছে? কি পাবো তো রেসিপি? হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, তো আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, আমরা অলরেডি একটু লেটই চলছি। তো চলো জার্নিটা শুরু করা যাক। সাথে আমাদেরকে এখন দেখাই আমরা কি কি নিচ্ছি ব্যাকপ্যাকে আমাদের ট্রেকের জন্য। ওআরএস নিয়ে নিয়েছি, এই একটা পাউচে রয়েছে, আর এটা লিকুইড ওআরএস অলরেডি তৈরি করা রয়েছে। এটা হচ্ছে 2 লিটারের, দুজনে 2 লিটার টোটাল 4 লিটার জল, একটা টর্চ, কারণ রাত্রি 3টে থেকে আমাদের ট্রেকটা শুরু হবে। এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা সিল্ক, আর পার্লেজি বিস্কুট, একটু মাস্কা চাস্কা বিস্কুট, 4টে লেস, আর এটা হচ্ছে একটা ডায়েট ভেল। এই রাতের ডিনারটা বা কাল সকালে দুপুরে যদি কিছু খিদে টিদে পায় উঠতে উঠতে, তো এই হচ্ছে আমাদের থাকবে। তার সাথে একটু ব্যান্ডেড নিয়ে নেব, একটু স্যারিডন খুচখার যে ওষুধগুলো থাকে সেইগুলো নিয়ে নেব, আর তার সাথে হচ্ছে একটু জ্যাকেট নিয়ে নেব। ব্যাস এইটুকুনি হালকা ফুলকা ব্যাকপ্যাক থাকবে আমাদের দুজনের। সবাই এখন অনেক তাড়াহুড়োতে রয়েছে, কারণ আমরা সত্যি অনেকটা লেট হয়ে গেছে। মুনটা দেখো, একদম লাল মুন, জানি না কতটা বোঝা যাচ্ছে, চোখের সামনে থেকে একদম লাল। তো সবাই রেডি রেডি? কতটা এক্সাইটেড ট্রিপের জন্য? কি সুন্দর মেলা হচ্ছে দেখো সাইড দিয়ে। শিবাজীনগর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, এবার দেখাচ্ছি একটু ম্যাগি এইসব খেয়ে তারপরে বাসে উঠবো। দেখাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ডকে সেন্ড করেছিলাম। আমাদের ম্যাগি এসে গেছে, এই দেখো অর্পিতা খাচ্ছে, আর এই শুভমদা, আর এইদিকে পালাচ্ছিস কেন? ম্যাগিটা দুর্ধর্ষ ভালো খেতে, আর এরকম রোড সাইডে বসে ম্যাগিটার মজাই আলাদা লাগছে। এই দেখো, তো দেখো আমাদের বাস এসে গেছে। বাস বলতে এটা ওই ট্রাভেলার ছিল, 40 সিটের যে ট্রাভেলারগুলো থাকে। আর আমরা নিউ শিবাজীনগর বাস স্ট্যান্ড থেকে উঠেছি, আর ট্রেকটা আমরা বুক করেছিলাম বুক মাই শো থেকে, কালসুবাই ট্রেক। তো বাসটা বেশ ভাল লাগছিল, সবাই মিলে যে যার মতন একটা সিট নিয়ে বসে পড়লাম, যাত্রা শুরু হয়ে গেল আমাদের। চলো, আর এখানে আমি বসেছি। এখন আমরা একটু চা ব্রেক নিয়েছি, রাত্রির এখন 10:30 বাজে। চা অলমোস্ট খাওয়া হয়ে গেছে আমাদের। 25 টাকায় নিয়েছে, 3টে চা 45 টাকা, এটা 25 টাকা। আরে বাবা রে, ছোট ছোট পাপি, ছোট ছোট পাপি, মোটু ছোট গুবলু গুবলু পাপি। আর এই হচ্ছে ওদের মা। এক্ষুনি একটু পার্লেজি দিলাম ওদের, ছোট ছোট পাপিগুলো চলে এসছে। কি মিষ্টি দেখো। গাড়ির নিচে ঢুকেছে, ফোন চালিয়ে দেবে। এই কি দুষ্টু দুষ্টু হচ্ছে রে তোদের, দেখ মাও তোদের দেখতে এসছে, কি দুষ্টু দুষ্টু করছিস। আমাদের গাড়িটা সাজানো দেখো কিরকম। হঠাৎ করে দোলনা আবিষ্কার করলাম, আর নিজেদেরকে সামলাতে পারলাম না, দোলনা চড়া শুরু করে দিয়েছি। সবার ডিনার করা হয়ে গিয়ে তারপর বাসে উঠে পড়েছে। উঠেই দেখি বাসে এরকম আলো জ্বালানো শুরু করে দিয়েছে,
পুরো ডিস্কো আলো লাগছে, যে যার মতন বেশ এইটার ফটো তুললো, সবার বেশ মজা লাগছিল। তো ব্যাকগ্রাউন্ডে এরকম গান চলতে চলতে অলমোস্ট আমরা পৌঁছে গেলাম। দেখো, বুঝতেই পারছো অন্ধকারেও যে জঙ্গলের রাস্তা ধরে নিয়েছি। পাহাড় মানেই তো তার তলদেশে জঙ্গল থাকবে, তাই না? আর এইটা হচ্ছে বাড়ি ভিলেজ। বাড়ি ভিলেজ হচ্ছে কালসুবাই ট্রেকের বেস ক্যাম্প। এখানেই সবাই এসে জড়ো হয়, তারপর এখান থেকে ট্রেকটা স্টার্ট হয়। তো দেখতেই পাচ্ছ কতজন হয়েছে, কতজন এসছে ট্রেকে। প্রায় 500 থেকে 700 লোক কিন্তু এসছিল আলাদা আলাদা ট্রেক কোম্পানির সাথে। আমরা এসছিলাম ট্রেক অ্যান্ড ট্রেলের সাথে। তো এখানে আমাদের বসতে বলা হয়েছিল কিছু ব্রিফিং দেবে ট্রেকের ব্যাপারে, প্লাস আমাদের একটুখানি রেস্ট নেওয়ার জন্যও বসানো হয়েছিল, কারণ অনেক দূর জার্নি করে এসছিলাম। তো আজকে ছিল শনিবার ট্রেক ছিল, রোববার দিন আমাদের ফেরত যাওয়া ছিল, এইটা ছিল প্ল্যান। गुड मॉर्निंग। काउंटिंग हो गया सब प्रॉपर, तुम लोग ने बैग्स पैक कर लिए, अपने शूज प्रॉपर है, ठीक है। पानी बॉटल 2 लीटर है मिनिमम, आपके कुछ सब मेडिसिन जो भी रेगुलर मेडिसिन है वो है, ठीक है। पॉइंट के बाद में दिक्कत होगी भी तो हम कुछ नहीं कर सकते, ठीक है। तो यू हैव टू मेक श्योर कि या तो आप पूरा ट्रैक खत्म कर लो फ्रॉम दिस पॉइंट, या तो फिर जहाँ पर भी आपको लग रहा है कि बस दिस इज योर सैचुरेशन, इसके आगे हम नहीं जा सकते फॉर वॉट एवर रीजन, ठीक है। तो आपको वहाँ पर हम चिल करने के लिए एक स्पॉट पे रुका देंगे, वेंडर के वहाँ पे। अभी खुलेगा नहीं वो वेंडर, वो भी सो रहा होगा, ठीक है। तो उसके शॉप के बाहर आपको बैठना पड़ेगा टिल देयर इज इनफ लाइट, ओके। वंस द वेंडर वेक्स अप देन यू कैन टेल हिम कि बॉस मुझे पास्ता चाहिए या जो भी आपको आइस टी चाहिए, तो ही विल गिव यू ऑल दैट, ठीक है। बट दैट्स गोइंग टू हैपन पोस्ट 6:37, ठीक है। तो ऑनेस्टली स्पीकिंग गाइस, किसी को कोई भी फिजिकल इंजरी अभी, मेंटल इमोशनल, sorry guys, mental, okay, so we have a great team here guys, please give yourselves a round of applause. We have more 50 people coming on the way, but we'll socialize with them once we are back from the trek, ठीक है। For now we have a great team of trek leaders. Can you say hi to Bharat? Hi Bharat. Hi Kranti. Hi Arvind. Hi Krish. Hi Dinesh bhai. Set. Okay, so now how many people are doing this trek for the first time guys? Raise your hand. Any trek, sorry my bad, any trek, क्या आप पहाड़ पहली बार चढ़ने आए हैं? कृपया हमें बताएं। Okay, great. The ratio is amazing. So we have very experienced trek leads. Okay, I am merely a participant today, guys. Okay. So any complaints, any issues, please make sure you can reach out to any one of us. ठीक है? All the lovely women we have here. There are no bio proper breaks on the entire trip. तो ये पॉइंट के बाद में अगर आपको बायो ब्रेक लेना है तो यू हैव टू बडी अप विद समवन एंड गो एंड लेट एनी वन ट्रेक लीडर नो, ताकि वो अंधेरे में आपके लिए रुके। चांसेस आर कि बहुत सारे लोग अभी मिलेंगे आपको ऑन द वे इन दिस जर्नी ऑफ लाइफ, तो आप खो सकते हो, ठीक है। দুগ্গা বলে আমরা আমাদের জীবনের প্রথম ট্রেক যাত্রা শুরু করলাম। সবাই মিলে প্রথমে তো দল বেঁধেই হাঁটা হয়, কিন্তু আস্তে আস্তে যে যার স্পিড অনুযায়ী কেউ আগে হয়ে যায়, কেউ পিছনে হয়ে যায়। যাই হোক, এই হচ্ছে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। বাড়িগুলো দেখছো এখনও সেই পুরনো দিনের আমলে ইট, খড়, পাথর, টালি দিয়ে বানানো। লাইট দেখা যাচ্ছে, সেখান দিয়ে আমরা উঠবো। ও মাই গড, उठी ना भाई, पाई जाবে ভাই। আমাদের পেছনে কিন্তু আর কেউ নেই, চলো। দেখতে দেখতে আমরা গ্রামকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ অন্ধকার হলেও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিল, যেহেতু চাঁদনি রাত ছিল, তার আগের দিনই পূর্ণিমা ছিল। চাঁদের আলো কিন্তু স্পষ্ট, পুরো রাস্তাঘাট সবই দেখা যাচ্ছিল। আজ হচ্ছে পরের দিন সকাল। গ্রামটা দেখেছো কত সুন্দর? এটাই হচ্ছে সেই বাড়ি ভিলেজ, যেখান থেকে ট্রেকটা শুরু হয়, কালসুবাই ট্রেকটা। তো তোমরা ভাবতেই পারো আবার কি করে আমরা এই গ্রামটাতে চলে আসলাম। এখন তো আমাদের হিল টপে থাকার কথা। চিন্তা করো না, পুরোটাই বলবো কি হয়েছে আমাদের সাথে, কেন তোমরা হিল টপে ছবি দেখতে পাচ্ছ না, ট্রেকের ছবি দেখতে পেলে না, সবটাই বলবো। তার আগে চলো গ্রামটা একটু ভালো করে ঘুরে দেখি। গ্রামটা দেখতে পাচ্ছ কত সুন্দর,
চারিদিকে পাহাড়ে ঘেরা, ঠিক মধ্যেখানে একটা পাহাড়ি গ্রাম। একদম সত্যিকারের যে পাহাড়ি গ্রাম হয় না, এটা কিন্তু একদমই সেরকম, শহরের ছোঁয়া একদমই লাগেনি। বাড়িটা দেখো কত দিনের পুরনো না। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আরও গ্রামটাকে একটু ভেতর থেকে দেখতে। এই দেখেছো কত সুন্দর আলপথ, পুরো গ্রামটা এরকম চাষ হচ্ছে, একদম ফ্রেশ হাওয়া। ফ্রেশ হাওয়ায় যদি কখনো নিঃশ্বাস নাও না, বুঝতে পারবে হাওয়াটা কতটা হালকা হয়, একদম ফ্রেশ এয়ার, কোনো পলিউশন নেই, খুব সুন্দর জায়গাটা। আর চারিদিকে পাহাড় আর পাহাড়, আর ছোট্ট একটা গ্রাম, সত্যি অপূর্ব, মনটা একদম ভরে যাবে। এটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে বুলবুলি পাখির বাসা। কি সুন্দর না? এরকম গ্রামে গঞ্জেই বোধহয় এগুলো দেখা যায়, আমাদের শহরে তো হারিয়েই গেছে। এই দেখো সাপের গর্ত। দেখো বিক্কি ধরেছে। এই ছেলেটাকে নিয়ে আর পারি না, গ্রাম জঙ্গলে এসে সাপ, ব্যাঙ, তারপর কাঁকড়া ধরছে। এই জলের থেকে ধরলো, আবার পোজ দিচ্ছে। এইবার ছেড়ে দেবে জলে আবার। ওই দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সরি বাবু, একটুখানি কষ্ট দেওয়ার জন্য, এবার তুমি এনজয় করো। চলো তোমাদের এবার গল্পটা বলি, কি হয়েছিল আমাদের সাথে। এই ট্রেকটা, কালসুবাই ট্রেকটা, এটা হচ্ছে মহারাষ্ট্রের এভারেস্ট বলা হয় এই ট্রেকটাকে। এই ট্রেকটা হচ্ছে টাফেস্ট ট্রেক, সেকেন্ড টাফেস্ট ট্রেকও হতে পারে। মানে ভীষণই কঠিন, রাস্তা বলতে গেলে ছিলই না, ঠিক আছে? রাস্তার নামে শুধুমাত্র পাথর পাথর এরকম ছিল, আর প্রচণ্ড হাইটে ছিল। মানে একদিনে তোমাদেরকে প্রায় 3,000 3,500 ফিট উপরে উঠতে হতো, অনেকটাই হাইট গেইন করতে হতো। তো অনেক দিনের তো প্র্যাকটিস নেই আমাদের, প্রায় হাঁটা চলা হয় না, শহরেই লাইফ বুঝতেই পারছো, প্রায় হাঁটা চলা হয় না বললেই চলে। তো অতটা না দম পাচ্ছিলাম না, প্রচণ্ড নিঃশ্বাস ফুলছিল, পায়ে অতটা ব্যথা হয়নি, কিছু দূর উঠেছিলাম কিন্তু খুব নিঃশ্বাস ফুলছিল। তো সেই জন্য ঠিক করলাম না থাক, রিস্ক নিয়ে দরকার নেই, বেশি রিস্ক হয়ে গেলে ওখানে কিন্তু একদম পাহাড়ি গ্রাম, দেখতেই পাচ্ছ কোনো রকম সেরকম ট্রিটমেন্টের ব্যবস্থা নেই, নর্মাল টুকটাক যে ফার্স্ট এইড সেইটুকুনি। তো খুব কষ্ট হচ্ছিল, সেই জন্য ভাবলাম না, শরীরকে কষ্ট দিয়ে লাভ নেই, চলো নিচে ফিরে যাওয়া যাক। জায়গাটা খুঁজ, যত দূর যাওয়া যায় শরীরকে কষ্ট না দিয়ে তত দূর যাবো। আর আজকে হয়তো আমাদের ট্রেকের ওই হিল টপটা মিস হয়েছে, কিন্তু আজকে যদি আমরা নিচে না আসতাম হয়তো এই গ্রামটা আমাদের মিস হয়ে যেত। তো যেখানে আছে সেখানকারই মজা নেওয়া উচিত, তাই না? কিছু না কিছু তো মিস হয়েই যায়, তো সেটা নিয়ে দুঃখ করে লাভ নেই। আমরা এখন অনেক এনজয় করছি, অনেক দিন পর একটা গ্রাম ঘুরছি, পাহাড়ি গ্রাম দেখছি। এবারে ট্রেকটায় হয়তো আমরা সফল হলাম না, সত্যি একটা ট্রেকের জন্য অনেকটা প্র্যাকটিস দরকার, কিন্তু আশা করছি পরের বারের ট্রেকটা কিন্তু আমরা ফুল প্র্যাকটিস করে নিশ্চয়ই সফল হব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক আনন্দে থেকো, টাটা।